নমস্কার সবাইকে। সবার আগে জানাই শুভ গণেশ চতুর্থীর দ্বিতীয় শুভেচ্ছা। যদিও বা সেটা বুধবার চলে গেছে, কিন্তু গণেশ ঠাকুর আমাদের সঙ্গে 10 দিন থাকে। এই একটা ছোট্ট ব্লগে আমি দেখাচ্ছি আমি কি করে আমার গণেশ চতুর্থী সেলিব্রেশন করেছি। গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে, বাড়িটাও একটু সুন্দর সাজিয়ে, গণেশ ঠাকুরের ফেভারিট কয়েকটা মিষ্টি যেমন লাড্ডু, মোদক, উকড়েছি মোদক আর দুব্বো দিয়ে গণেশ ঠাকুরের আরাধনা করেছিলাম সেই দিন। তার সাথে আমাদের ছিল নতুন একটা ডিশ। দুধ দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম ফিরনি টাইপের, কিন্তু পায়েসই বলতে পারেন। আর ছিল মিষ্টি আলুর লুচি। এটা আটাটা মেখে রেখেছি। আর মিষ্টি আলুর লুচি একটু মোটা মোটা বেলি, তাহলে খেতে ভালো হয়। আর ব্যাপারটা এত নরম তুলতুলে থাকে, আপনারা দেখতেই পারবেন। আটাটা এত ভালো মাখা হয়েছে যে লুচিগুলো সবই প্রায় ফুলেছে। ভালোও লাগছিল খেতে। আমি পরের দিনও ট্রাই করেছি। তো আপনারা যদি এই মিষ্টি আলু লুচিটার রেসিপি চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ছিল তার সাথে ঘুগনি, রান্না করা পায়েসটা আর অল্প সালাদ। এই ছিল গণেশ চতুর্থীর দুপুরের খাবার। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। কয়েকটা গণেশ মন্দির এবং ওখানে বিগবুল একটা মন্দির দেখলাম, গোবর্ধন মন্দির দেখলাম এবং চলে গেলাম এক বন্ধুর বাড়িতে, মানে কমিউনিটির পুজো দেখতে। এত সুন্দর লাগছে, সবাই সেলিব্রেট করছিল। অ্যাকচুয়ালি পুরো ব্যাঙ্গালোর গণেশ চতুর্থীটা খুব বড় করে সেলিব্রেট করে। ধন্যবাদ তাহলে সবাইকে। সবাই ভালো থাকবেন।